নমস্কার, মাই স্পেশালসের একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন বলুন। আজকে গরম গরম ভাত খেয়েই বেরোবো টালিগঞ্জের উদ্দেশ্যে, কারণ পরশুদিন ভোট। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি টালিগঞ্জ। টালিগঞ্জ যাচ্ছি, আপনাকে চলুন, রেডি হয়ে নিন। সময় হবে? হবে না, একটা পারমিশন নিয়ে রেখে দেবেন আগে থেকে। আচ্ছা, তোমার কবে যাচ্ছ? আমি তো ভোট দিতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কালকে চলে আসবে? 1 তারিখে, ওখানে 1 তারিখে ভোট। ও আগামানো দিয়ে বসে বাপরে। হ্যাঁ, না কি বললাম তো, একটু আগে আগে গেলাম, আর গন্ডগোল রাস্তায় কোথায় হবে না হবে সেই জন্য ওটা কি হচ্ছে? আগে আগে একটা ভিডিও হচ্ছে। আমার এই আপনাকে তুলি, আপনাকে তুলিনি। চলো চলো, আসলাম। হ্যাঁ বাসবাড়িতে তো যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ওকে কি কেম না শুরু রে? হ্যাঁ একদম ঠিক মোড়ে হ্যাঁ ওই রাস্তাটা আবার শুনতে পাচ্ছি কোথা থেকে হ্যাঁ 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 রং কারখানা ক্লাসে একটা রং কারখানায় থেকে মাটি কাটছে আর নারকেল গাছের বাগান আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে ছিল রবীন্দ্রনাথ স্কুলটা। হ্যাঁ জানি নীপেন্দ্রনাথ স্কুল তো এখন, হ্যাঁ চণ্ডীতলার মোড়ে একদম। হ্যাঁ, এখন তোমার এই বাস রাস্তার উপরে হয়েছে চণ্ডীতলা। আগে কি ভেতরে ছিল? ক্যাডবেরি এ বললাম, হ্যাঁ পরে আবার বিকেলে বেরোবো যখন, তখন আবার গল্প করবো আমরা। এলাম ওই এখানে এসে, যখন এই পাড়ায় চলে আসবো। হ্যাঁ এগোলাম। টাটা টাটা করে দাও। টাটা চলো, হ্যাঁ আসো। এখন কটা বাজে? 4:30 মতো বাজে বোধ হয়। হ্যাঁ 4:30 বাজে। তো আমরা চললাম এখন টালিগঞ্জের উদ্দেশ্যে। যতটা তাড়াতাড়ি ভেবেছিলাম ততটা তাড়াতাড়ি হয়নি। ওখানে আবার এই কাকিমার সাথে একটু কথা বলতে হলো। মায়ের জামাই, আমি ভেবেছিলাম পাতলা করে একটু মাছের ঝোল আর এ করে নিয়ে যাব, মানে টুকটাক একটু হালকা করে মা যেগুলো খেতে পারবে সেরকম যাবো। কিন্তু যাই হোক, করে দিয়েছে কি সব কষা কষা করে না কি করে জানি না, দেখি মা খেতে পারে কিনা। চলো চলুন, এখান থেকে যাব, তারপরে মেট্রোয় উঠবো। আপনারা তো থাকবেনই সঙ্গে। জিয়ান বলে দাও, কি বলবো? কি বলবে? তুমি খুশি, হ্যাপি না আনহ্যাপি, না কি ফিলিংস হচ্ছে তোমার সেটা বলে দাও। কেমন ফিল করছো? হ্যাপি হ্যাপি, এক্সাইটেড? চলো, এই যে নিয়ে নিয়েছি সঙ্গে। এদিকে ঝড় হলো বাবা, ভালোই হাল। চলো কর্নার দিয়ে চলো, কর্নার দিয়ে। সবাই দেখছে, ভাবছে কি ফোনটাকে ধরে এরকম করে নিয়ে যাচ্ছে। যখন ব্লগ করি না তখন মানুষ যখন অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে দূর থেকে, মানে এগুলো তোলাটা খুব মানে ভীষণ আনকমফোর্টেবল ব্যাপার। কিন্তু ব্লগিং করতে করতে তারপরে একটা টাইমে অভ্যেস হয়ে যায় অবশ্য, তখন আর অত আনকমফোর্টেবল লাগে না। কিন্তু প্রথম প্রথম যখন আমি এরকম করে ক্যামেরা নিয়ে ঘুরতাম না, এত মানে অস্বস্তি, যখন মানে অস্বস্তিজনক ব্যাপার হতো, তাই না? সবাই কীরকম করে রাস্তায় তাকিয়ে থাকে একটা। চলো চলো চলো, এতক্ষণে পৌঁছালাম বলো। তুমি তো স্কুলে একা একাই থাকো, তাহলে তোমার ভয় পাচ্ছে কেন? চলতে লজ্জা পাওয়ার কি আছে? চলো, একা একা যেতে ভয় পাচ্ছে, লজ্জা করছে? চলো যাই, এসে গেছে। এক্ষুনি একটা ট্রেন ছেড়ে দিল, তাই না? 2 মিনিট আগে যদি আমরা চলে আসতাম, 2 মিনিটও না, 1 মিনিট আগে চলে আসলেও ছেড়ে দিল, মানে পেয়ে যেতাম আর। আগে যেমন টালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড অবধি ছিল, তো সেটা আস্তে আস্তে যখন ইনক্রিজ করতে শুরু করলো, দমদম অবধি পারলো, তারপর তো এখন তো আরও অনেক বেড়ে গেছে স্টেশন। তো তখন থেকে এই স্টেশনের স্টাইলগুলো যে প্যাটার্নে হচ্ছে, এগুলোকে আর এখন পাতাল রেল বলা চলে না, এখন সেই দিল্লি স্টাইলের সব মেট্রো। দিল্লি টিল্লিতে যেরকম ধরনের স্টেশন, এখান থেকে কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফি করা যায় না? কি সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা। দাঁড়ান একটু এগোই সামনে। আবার ট্রেন না চলে যায়।
এখনো যদিও আছে কয়েক মিনিট বাকি। ইস, মেট্রোয় যদি একটু গান শোনার ব্যবস্থা থাকতো তাহলে কি দারুণভাবে সময়টা কেটে যেত বলুন। যদিও এখন মোবাইল আছে সবার হাতে হাতেই, মোবাইলে গান শোনাই যায়। চলে আসো। এই দিকের দোকানগুলোর মধ্যে একটা ছিল মাই ফেয়ার লেডি বলে একটা পার্লার ছিল, তারপরে এখন বোধহয় বন্ধ হয়ে গেছে, শাটার বন্ধ। তো একটা আর্চিস গ্যালারি ছিল, আর একটা যেন কিসের দোকান ছিল মনে পড়ছে না। এই আর্চিস গ্যালারি থেকে কত কার্ড কিনেছি। এই দোকানগুলোর একটাই স্পেশালিটি ছিল, সেটা হচ্ছে যার জন্মদিন বা যার অকেশন তার নামটা লেখা থাকতো। এই যে সামনে যে বাড়িটা দেখছেন ওটা হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি। এক সময় কত আসতাম এখানে গান শিখতে। হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, কথা বেরোচ্ছে না জোরে, এই জন্য একটু আস্তে আস্তেই বললাম। চারিদিকে ভোটের মহল। তো আজকে তাহলে আমি আর জিয়ান পৌঁছে গেছি। এই যে জিয়ান, বলে দাও একটু টাটা। ভালো করে বলো। তা আমি আর জিয়ান পৌঁছে গেছি আজকে কোথায়, এখন মিকি মাউস, হ্যাঁ ওখানে একটা মিকি মাউস হচ্ছে। তো অ্যাট লাস্ট যাই হোক, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আবার একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে।